আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব আল্লাহর ওলি হওয়ার 5 উপায়। তা হলো নাম্বার 1, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ মানুষের সঙ্গ মানুষকে মন্দ কাজে পরিচিত করে। বাংলা ভাষায় বলা হয়, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যখন কোনো আল্লাহর ওলি ও নিকটবর্তী বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, তখন তার ভিতরও আল্লাহর ভালোবাসা প্রবল হয় এবং তার সন্তুষ্টির পথে চলতে থাকে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত নং 119। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেমী মানুষকে ভালোবাসা অর্জনের দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, দাউদ আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা প্রার্থনা করি এবং এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার নিজের জানমাল, পরিবার পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3490। নম্বর 2, গুনাহ ত্যাগ করা। গুনাহ ও পাপ হলো অন্ধকার স্বরূপ। যখন মানুষ কোনো পাপ করে তখন তার অন্তরে অন্ধকার ছড়িয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আর অন্ধকার হৃদয় আল্লাহর ভালোবাসা ও জ্যোতি জন্ম নিতে পারে না। তাছাড়া গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। কোনো অবাধ্য ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রত্যাশা করতে পারে না। তাই আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ত্যাগ করা। পবিত্র কোরআনে গুনাহের ভয়াবহতা তুলে ধরে এরশাদ হয়েছে, আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সূরা নিসা আয়াত নং 14। আল্লাহ তওবার নির্দেশ দিয়ে বলেছেন, আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তওবা করে। তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞময়। সূরা নিসা আয়াত নং 17। নম্বর 3, গুনাহের উপকরণ ত্যাগ করা। মুমিন বান্দার জন্য গুনাহ ও গুনাহের উপকরণ উভয়টি ত্যাগ করা ফরজ। গুনাহের উপকরণ দ্বারা উদ্দেশ্য হলো এমন ব্যক্তি, বিষয়, বস্তু, পরিবেশ ও প্রতিষ্ঠান যা মানুষকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচিত করে অথবা যা কিছু গুনাহের কারণ হয়। যেমন কোনো বন্ধু যখন ব্যক্তিকে কোনো পাপ কাজে পরিচিত করে তখন মুমিন এমন বন্ধু ত্যাগ করবে। কোনো প্রতিষ্ঠান যখন কর্মীকে পাপ করতে বাধ্য করে তখন কর্মী সেই প্রতিষ্ঠান ত্যাগ করবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ইতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত শুধু পায় ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত নং 32 ও 34। নম্বর 4, নিয়মিত আল্লাহর জিকির করা। জিকির অর্থ স্মরণ। তাসাউফের পরিভাষায় জিকির হলো আল্লাহর তাসবিহ পাঠের এমন অনুশীলন যা বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখে। আল্লাহর জিকির বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ জিকির নির্দেশ দিয়েছেন এবং
তার ফলাফল তুলে ধরেছেন। এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাব আয়াত নং 41 থেকে 43। অন্য আয়াতে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। সূরা তাহা আয়াত নং 124। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর স্মরণ বিমুখ মানুষদের মৃত্যু ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6407। নম্বর 5, সুন্নতের অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের অনুসরণ করা। বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তা রাসূলের সুন্নত মোতাবেক হওয়া। কেননা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতা অধিকারী। সূরা নিসা আয়াত নং 59। অন্য আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্যের বিনিময়ে আল্লাহর ভালোবাসাকে পুরস্কার হিসাবে ঘোষণা করা হয়েছে। এরশাদ হয়েছে, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত নং 31। আল্লাহ সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন।